হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7 এডুকেশন ফর অল অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম। গত 16 এবং 17 নভেম্বর পিএসসি ক্লার্কশিপ 2023 যে প্রিলিমস এক্সাম বা টায়ার 1 বলতে পারি, সেটা 16 এবং 17 নভেম্বর 2024 হয়ে গেল। এই নভেম্বরের 16-17 তারিখ, মানে লাস্ট উইকের শনি এবং রবিবার। তো একটা বিশেষ কারণের জন্য, যেহেতু আমি মুর্শিদাবাদে থাকি, তো এখানে নেটওয়ার্ক বা ইন্টারনেট পরিষেবা একটু বন্ধ থাকার জন্য ভিডিওটা আমি নিয়ে আসতে পারিনি। আশা করি যারা মুর্শিদাবাদ থেকে আমার ভিডিও দেখছো তারা জানো। তো দেরি করছি না, আমরা এই ভিডিওটা দেখে নেবো যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে ওই পিএসসি ক্লার্কশিপ 2023। যেহেতু এবার কোশ্চেন পেপার নিয়ে আসতে দেয়নি কমিশন, যতক্ষণ না এটাকে আপলোড করছে ততক্ষণ পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলো পাওয়াও যায়নি। তবুও মোটামুটি যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার পরে বা আগের থেকে আইডিয়া করে মোটামুটি একটা আমি কাট অফ বানানোর চেষ্টা করেছি। আমি সবসময় বলবো এটা এক্সপেক্টেড, কারণ কাট অফ কখনো বলা যায় না, এটা এক্সপেক্টেডই হয়। তো এই ভিডিওতে আমরা এক্সপেক্টেড কাট অফ অফ পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সাম 2023 সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিই, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। তো কাট অফের কথা বলতে গেলে পরে প্রথমে কাট অফ কতগুলো বিষয়ের উপরে কিন্তু ডিপেন্ড আপন করে থাকে, বা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড থাকে কাট অফ সবসময়। সেগুলো কী হয় যে এবছর নাম্বার অফ ভ্যাকেন্সিজ কতগুলো আছে। যদি নাম্বার অফ ভ্যাকেন্সিজ যদি ডিক্রিজ করে যায় তাহলে কাট অফ হাই হয়ে যাবে। নাম্বার অফ ভ্যাকেন্সিজ যদি ইনক্রিজ করে তাহলে কাট অফ এক্সপেক্টেড কি একটু কম হবে। কোশ্চেন লেভেল কেমন হয়েছে তার উপরেও নির্ভর করে। আর একটা নির্ভর করে যে এটা একটা মাইনর একটা কন্ডিশন হতে পারে যে এক্সামিনেশন হলে কত ক্যান্ডিডেট অ্যাপিয়ার করলো। তবে যারা সিরিয়াস ক্যান্ডিডেটস হবে তারা তো এক্সাম অ্যাপিয়ার করবেই, আর যারা অ্যাপিয়ার হয়নি তারা ধরে নিতে হবে সিরিয়াস ক্যান্ডিডেট নয়। তবুও এটা একটা কন্ডিশন, কিন্তু প্রথম দুটো হচ্ছে খুবই একটা মেজর একটা কন্ডিশন, আর লাস্টটা কেন বলতে পারি একটা মাইনর কন্ডিশন। তাহলে নাম্বার অফ ভ্যাকেন্সিজ, কোশ্চেন লেভেল এবং অ্যাপিয়ার ক্যান্ডিডেটসের উপরে নির্ভর করে কিন্তু কাট অফ হয়। তো এবার 2023 পিএসসি ক্লার্কশিপ, মানে যেটাকে আমরা বলছি, যেটা এক্সাম হয়ে গেল 16 এবং 17 নভেম্বর 2024-এ, তো সেটার কাট অফ আমরা আলোচনা করার আগে 2019-এর যে লাস্ট পিএসসি ক্লার্কশিপ হয়েছিল এবং তার যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে 23 সালে, সেটা সম্পর্কে ডিটেলস জানানোটা খুব জরুরি। তো চলো দেখে নিই। তো 2019 ক্লার্কশিপে টোটাল ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল কিন্তু 7277। পিএসসি পার্ট 2 এর জন্য পার ভ্যাকেন্সির পিছনে 10 জনকে, 10 টাইমস পার ভ্যাকেন্সি পার্ট 2 দেওয়ার জন্য ডেকেছিল। পার্ট 2 দেওয়ার জন্য টোটাল শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হয়েছিল 66,492, 66,492। এগুলো কিন্তু একটা মাইনর ফ্যাক্টর। আমি কাট অফ, তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো, আমি অবশ্যই সেখানে বলে দেবো। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা শর্ট লিস্টেড হয়েছিল পার্ট 2 এর জন্য 2019-এর ক্লার্কশিপে হয়েছিল 66,000 সামথিং, 492। তারপর পার্ট 2 এর পর একটা কোয়ালিফাইং রাউন্ড আছে, সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট, মানে কম্পিউটার টাইপ টেস্ট। সেখানে 9,693 জনকে ডেকেছিল পিএসসি। এটা হচ্ছে একটা সিনারিও। এবার টায়ার 1-এর কাট অফ কত গেছিলো, তাহলে ভ্যাকেন্সি ছিল 7,227। সেই অনুযায়ী টায়ার 1 2019-এর কাট অফ কেমন গেছিলো দেখবো আমরা। ইউআর বা জেনারেল যেটাকে আমরা বলি 65, ওবিসি এ গেছিলো 43, ওবিসিবি 56.3, এসসি 48.6, এসটি 29.6, শিডিউল কাস্ট ল্যান্ড লুজার যারা 5 পয়েন্ট সামথিং, পিএইচ 26, এক্স সার্ভিসম্যান, এমএসপি, মেরিট স্পোর্টস পার্সন, এগুলো হচ্ছে লাস্ট ইয়ারের কাট অফ। এবার লাস্ট ইয়ারের কাট অফ দেখে নাও। আমি একটা ধরে আলোচনা করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে জেনারেল কাট অফ হয়েছিল 65 টায়ার 1-এ। চাকরি পেলো কোথায়? ফাইনাল কাট অফ কত হলো? পার্ট 1 পার্ট 2 মিলিয়ে পিএসসি এটাকে মেরিট লিস্ট করবে, মানে পার্ট 1-এর প্রিলিমসের 100, আর যেটা তোমরা এক্সাম দিয়ে এলে 16-17 তারিখ, আর পার্ট 2-এর যে ডেসক্রিপটিভ পেপার দেবে 100, সেই টোটাল আউট অফ 200-এর মধ্যে কিন্তু তোমাদের স্কোরটা হবে। সরি ফ্রেন্ডস, তোমাদের স্কোরটা হবে। সেখানে বোঝা যাবে তোমরা চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না। 200-র মধ্যে কিন্তু টোটাল স্কোরটা হবে, তাই তো? দেখে নিই। তো 65 গেছিলো ইউআরের স্কোর কিসে? টায়ার 1-এ। আর ফাইনালি গিয়ে চাকরি পেলে কত? 137-এ। ওবিসি, মানে এটা আমি টপের কথাটা বলছি, মানে সেক্রেটারিয়েটের কথা বলছি। তার মাঝে কিন্তু ডিরেক্টরেট, রিজিওনাল আছে, একটু করে কমবে ওগুলো, আমি ফাইনালটার কথাই বলছি। তাহলে 137 সেক্রেটারিয়েটের জন্য গেছিলো, কিছুটা কম গেছিলো ডিরেক্টরেটের জন্য, 5-7 কম গেছিলো, আর রিজিওনালে গেছিলো 120 ঘরে সামথিং গেছিলো। ওবিসি এ গেছিলো 121, ওবিসিবি 130। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা দেখে নাও যে পার্ট 1-এ কত পেয়েছে, যে কাট অফ ক্লিয়ার হয়েছিল, আর তোমাদেরকে পার্ট 2-এ কত পেতে হবে, এটা একটা আইডিয়া পাওয়ার জন্য ফাইনাল কাট অফটা এখানে আমি বলেছি। ফাইনাল কাট অফ পার্ট 1 পার্ট 2 দিলে 200-র মধ্যে তোমাদের ফাইনাল কাট অফ হলো। যারা যারা শর্টলিস্টেড তোমরা হবে কিসের জন্য? কম্পিউটার টাইপ টেস্টের জন্য। তাদের এবার কী হবে? তাদের এবার হবে যে টাইপ টেস্ট হবে, সেটা কোয়ালিফাইং রাউন্ড। এখানে কিন্তু কোনো মার্কস নেই। যারা ইংলিশে টাইপ করবে তাদের 20 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে, আর যারা বাংলাতে টাইপ করবে 10 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে। কোনো ব্যাপার না, কম্পিউটার স্ক্রিনে একটা প্যাসেজ থাকবে ওপরে, ওটা দেখে দেখে নিজে টাইপ করতে হবে। একটা প্যাসেজ দিয়ে দেবে, নির্দিষ্ট একটা লেন্থ থাকবে তার, সেই প্যাসেজের নিচে জায়গা থাকবে, ওই উপরে প্যাসেজটা দেখে দেখে তোমাদেরকে টাইপ করতে হবে, বাস এটুকুই। এবার একটা জিনিস এখানে মনে রাখার বিষয় আছে, পিএসসি তাদের নোটিফিকেশনে যখন দেখবে তাদের অ্যাড দিয়েছিল, সেই নোটিফিকেশন কিছু এগ্রিগেট মার্কস বলে দিয়েছে। মানে তোমাকে চাকরি পেতে গেলে কিন্তু ইউআর, ইকোনমিক্যালি উইকার সেকশন, এমএসপিদের 40% পেতেই হবে, পার্ট 1 পার্ট 2 মিলিয়ে। মানে তুমি সাপোজ, আমি উদাহরণের জন্য বোঝাচ্ছি, ধরে নাও তোমার টায়ার 1-এ কাট অফ গেছে 30, তুমি 30 পেয়ে টায়ার 1 কোয়ালিফাই করলে। টায়ার 2-তে তুমি গিয়ে পেলে
49, তাহলে তোমার স্কোর কত হলো 79, তাহলে কিন্তু তুমি চাকরিটা পাবে না। তাতে টায়ার 2 যদি কাট অফ 79 তো থাকবে না, তার কারণটা কি বলেছে, পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে কিন্তু 40% পেতে হবে, মানে 80 পেতেই হবে তোমাকে, মানে বুঝতে পারলে তো। মানে টায়ার 1 টায়ার 2 মিলিয়ে দুটো কাট অফ, টায়ার 1 কাট অফ ক্লিয়ার হয়ে গেল, টায়ার 2 আমি স্টুডেন্ট, তাহলে না পেলে পরে আমার চাকরি যাবে, এটা কিন্তু ব্যাপার না। পিএসসি কিন্তু কি দেখবে, যারা ইউআর থেকে বিলং করছে তার 40% দুটোতে মিলিয়ে দেখবে, যারা পিডব্লিউ এসটি এক্স সার্ভিস মানে 30% মিলিয়ে দেখবে, মানে কাট অফ যতই কম যাক। উদাহরণ হিসেবে তোমাকে বলছি, দেখো টায়ার 1 এর কাট অফ কত গেছিলো পিএসসির, এক্স সার্ভিস মানে গেছিলো 1.33, তাহলে 1.33 গেছিলো টায়ার 1 এর টায়ার 2তে বসার জন্য, কিন্তু চাকরি পেয়েছে কত দেখো 30% পেতে হবে, অনেকে 60 পেতে হবে কিন্তু, তাই তো। তাহলে 1.3 গেল টায়ার 1-এ, তাহলে টায়ার 2তে যে চাকরি পেয়েছে মিনিমাম দুটো স্কোর মিলিয়ে তাকে অ্যাটলিস্ট 59 কিন্তু পেতে হয়েছে। এবার ধরো 59 মানে কিন্তু টায়ার 2তে বিরাট বড় একটা স্কোর, ব্যাপারটা বোঝাতে পারলাম। মানে ওখানে টায়ার 1-এ 58-9 যে পেয়েছে সেটা হলো সেক্রেটারিয়েটও পেয়ে গেছে, কিন্তু টোটাল উপরে 60 পেতে হবে কিন্তু এক্স সার্ভিসম্যানকেও। মানে টায়ার 2তে আমি আগে কী বললাম, তাহলে এক্স সার্ভিসম্যানদের জন্য যতগুলো সিট রয়েছে তার থেকে 10 সংখ্যক, মানে 10 টাইমসকে আমাকে টায়ার 2-র জন্য রাখতে হবে, এর জন্য 1.33-তে কিন্তু ওখানে এক্স সার্ভিসম্যানদের জন্য কাট অফ হয়েছিল টায়ার 1-এ, কিন্তু ফাইনালি চাকরিটা পেতে গেলে কিন্তু টায়ার 1 টায়ার 2 মিলিয়ে 60 পেতেই হবে, মানে 30% পেতে হবে। আমি ক্লিয়ার? টোটাল উপরে কিন্তু 30% পেতে হবে। তাহলে টায়ার 1-এ দেখো এমএসপি দেখো একও যায়নি, তার মানে কি সে তাহলে টায়ার 2-তে বসলো, যা পেলো তা চাকরি পেয়ে যাবে, তো তা কিন্তু নয়। এমএসপির জন্যও কিন্তু 40% পেতে হবে, 80 কিন্তু পেতেই হবে। মানে টায়ার 2-এ ওরা স্টুডেন্ট পায়নি বলে 0.3 বা 1 পয়েন্ট সামথিংয়ে ডেকেছে, কিন্তু মোটর চাকরি পেতে গেলে কিন্তু টোটাল এগ্রিগেটে 40% 30% পেতে হবে। এটা হচ্ছে এগ্রিগেটের গল্প, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি যে 2023-এর যে তোমরা ক্লার্কশিপ এক্সাম দিলে তার কাট অফ। আমি যেটা আলোচনা পর্যালোচনা দুটোই বলতে পারো। আমি বললাম 2019-এর পরিষ্কার গল্প পরিষ্কার করে দিয়েছি যে কী ছিল কী হয়েছিল, কাট অফ কার উপরে ডিপেন্ড করে সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। তো সেটা দেখার পরে আমার মনে হয়েছে যেটা এক্সপেক্টেড, আমি বারবার ক্লিয়ার করছি, এটা কিন্তু এক্সপেক্টেড, মানে এটা আমার মনে হয়, আমি সব ক্ষেত্রে ঠিক হবে আমি তো ভগবান নই যে ঠিক হবো, কিন্তু আমার মনে হয় যে ইউআরের কাট অফ 58 থেকে 60 যাবে, বা +-2 এটা হতে পারে, 2+- এটা হতে পারে, 58 থেকে 60 ইউআর থাকবে। ওবিসি 40 অ্যারাউন্ড কাছাকাছি থাকবে, ওবিসি বি 50 থেকে 53 থাকবে, +-2 সব ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। এসসি 43 থেকে 35 থাকবে, এসটি 25 থাকবে, বাকি ক্যাটাগরিগুলো ওরকম অনুযায়ী একটু কম বেশি হয়ে যাবে, কিন্তু আমি যা বলেছি 2-3টা থাকতে পারে বলে আমার মনে হয়েছে। এবার তোমরা ফ্রেন্ডস বলতে পারো যে 19-এ পরীক্ষা হয়েছিল, এখন 24-এ পরীক্ষা হয়েছে, এখন তো কাট অফ হাই হয়ে যায়, এটা তো ট্রেন্ড, বাকি এক্সামগুলোতে আমরা তাই দিই, কিন্তু এক্ষেত্রে কাট অফটা কমে গেল, কারণ 2019-এর ইউআরের কাট অফ কিন্তু টায়ার 1-এ 65 ছিল, এখানে আমি 60 বলছি, কেন? তারও কতগুলো কারণ রয়েছে। আমি আগেই বলেছিলাম কাট অফ কিছু কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে, কারণ ভ্যাকেন্সি তখনও 7000 সামথিং ছিল, ভ্যাকেন্সি এবারও কম বেশি ওরকমই পিএসসি দেবে, মানে যতদূর পর্যন্ত খবর, কারণ এখনও একদম সলিড কতগুলো ভ্যাকেন্সিটা পিএসসি জানায়নি, ওখানে বলেছিল ওটা পরে জানিয়ে দেবে, তো 6 থেকে 7,000ই থাকবে। কোশ্চেন লেভেলটা আমার মনে হয়েছে 2019-এর থেকে একটা লেভেল আপ হয়েছে 2024-এ। যারা এক্সাম দিয়েছো 2019-এও দিয়েছিলে, 2024-এও দিয়েছো, বা যারা পুরনো এক্সাম পেপারটা দেখে তারা বুঝতে পারবে, একটু মডারেট লেভেল, মডারেট থেকে একটু মডারেট প্লাস বলতে পারি আমি কোশ্চেন লেভেলটা, এর জন্য আমার মনে হয়েছে কাট অফটা একটু কমবে, 60 হবে। তো এটা যেহেতু একটা কাট অফের ভিডিও ছিল, এটাকে লেন্দি করবো না, তবে একটা কথা বলতে চাই, আমি আমার চ্যানেলে পার্ট 2 গাইডের জন্য, মানে পার্ট 2তে তোমাদের তো 100 মার্কসের ডেসক্রিপটিভ পেপার দিতে হবে, সময় থাকবে 1 ঘন্টা, বাংলা 50, ইংলিশ 50, 6টা টপিক লিখতে হবে। আমি এটা নিয়ে গাইড করার জন্য ভিডিও নিয়ে আসতে থাকবো। পরবর্তী ভিডিওতে দেখা হবে, আমাকে ফলো করতে ভিডিওটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর আমি তো আগেই বললাম, এই আমার ভিডিওটি নিয়ে আসতে তো দেরি হয়েছে কেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং পাঠশালা 24/7, এভাবে কাছে থেকো আর সাপোর্ট করতে থেকো পাঠশালা 24/7কে, কখনোই নিরাশ করবো না। তো শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, মানে টায়ার 2 গাইড সম্পর্কিত। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থাকো, ভালো থাকে বলে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।